মৃত ব্যক্তির নামে মামলা করা হলো। গাজীপুরের শ্রীপুরে কালামিয়া নামের একজন ব্যক্তিকে 170 নম্বর আসামি করা হয়েছে। এই যে গেল 5 অগস্ট গণঅভ্যুত্থানে একজন শিক্ষার্থী মারা গিয়েছে, গুলি করে তাকে মারা হয়েছে। এর মামলায় 170 নম্বর আসামি করা হয়েছে একজন মৃত ব্যক্তিকে। এখন আমাকে বলেন যে মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হয়, এটা কিভাবে সম্ভব? কতটা দায়িত্বহীনতার পরিচয় দিলে পরে এইভাবে একজন মৃত ব্যক্তির নামে মামলা হয়। এখন সেই মৃত ব্যক্তির রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ভাই সে তো মারা গেছে, তার নামে কিভাবে মামলা হয়? এখন যদি তার পরিবার এবং সমাজবাসী এবং দেশবাসী দাবি করে বসে যার নামে মামলা হয়েছে, যান তাকে অ্যারেস্ট করে নিয়ে আসেন, তখন পৃথিবীর কোনো আইন পারবে তাকে অ্যারেস্ট করতে? যদি নাই পারেন তাহলে তার নামে মামলা হয় কিভাবে? মৃত ব্যক্তির নাম কালামিয়া, ওই আসামির নাম 170 নম্বর আসামি, সে গাজীপুরের শ্রীপুরের ঘটনা। ভাবা যায়? এখন তার মেয়ে, তার ছেলে, গ্রামবাসী সবাই বলছে যে আমার বাবা মারা গেছে, একজন মানুষ মৃত, সে কি কবরে যেও শান্তি পাবে না? একজন কবরবাসীকেও মানে মামলা দিতে হবে? এতটাই কলুষিত হয়ে গেছে এই সমাজ ব্যবস্থা, এই রাজনৈতিক পরিস্থিতি। কেন রে ভাই? অন্য ভালো না বলে কি নিজে ভালো হওয়া যায় না? তাহলে যদি নিজেও যদি অন্যের মতো হয়ে যায়, তাহলে আর নিজে এবং অন্যের মধ্যে পার্থক্য কি? মানুষ কোনটা গ্রহণ করবে, কাদেরকে গ্রহণ করবে? যেখানে একজন মৃত ব্যক্তিকে ছাড় দেওয়া হচ্ছে না, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাতে কি আসে যায়? মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হয়? পুলিশ কতটা দায়িত্বহীনতার পরিচয় দিলে এমনটা করতে পারে? পুলিশকে অনুরোধ করছি, ভাই আপনারা একটু দয়া করে ওই মামলার আসামিকে অ্যারেস্ট করেন তো। আর যদি অ্যারেস্ট করতে না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চান। যদি অ্যারেস্ট করতে নাই পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চান। মৃত ব্যক্তির নামে কি করে মামলা হয়? অবাক করা বিষয়।